মুহূর্তে আমরা অবস্থান করছি সুনামগঞ্জের জাউত্তা গ্রামে। আপনারা হয়তো সুনামগঞ্জের সর্বস্ব সংস্থানের পরিস্থিতি জানার জন্য অপেক্ষায় আছে। আজকে জাউত্তা গ্রাম থেকে আপনাদেরকে এই যে পানির অবস্থা এবং পরিস্থিতি আমরা তুলে ধরবো, এবং পাশাপাশি আমরা চেষ্টা করবো এখান থেকে চাউয়া পর্যন্ত অবস্থা কী আপনাদেরকে তুলে দেওয়ার। তো এখান থেকে আপনারা জানতে পারবেন যে আজকে পানি কমতেছে না বাড়তেছে বা পানির পরিস্থিতি কী সে বিষয়গুলো। এখানে আমার পিছনে দেখেন যে কৃষক যারা আছেন তারা অনেক ধান ক্ষেত করেছেন বা তাদের ধানগুলো হয়তো পানিতে ভিজে গেছে, কারণ প্রচুর পানি ছিল। যে পানির কারণে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে এই এলাকার ভাই একটু আছে, আপনার নাম কিটা? আব্দুল জব্বার। আচ্ছা আচ্ছা, আপনার ক্ষয়ক্ষতির অবস্থা কিটা? আমরা তো ঘরের মধ্যে বুক পানি আছি। হ্যাঁ, আমরা সবাই যে সিএমপিতে আইয়ে হারিয়ে কিছু আশ্রয় নিছি। এখন কিছু পানি কমছে, আমরা বাইরে করে যাইতে পারলাম না। বাইরে করে খাদার লাগি আমরা মনে করো যে বাইরে করে গিয়ে ঢুকতে পারলাম না। এরপরে আমরা সিএমপি এখন আপনার এই এলাকার পানি কিটা সবার পানি কমে গেছেন? পানি কমছে কিতা এখনো করে ধরে পানি আছে। হ্যাঁ, আমরা ধান যা ছিল সবাই ইটার বাড়িতে আমরা চাইছি না, আমরা জানলেই আমরা সিএমপিতে যাচ্ছি। সিঙ্গিত থাকছেন না আপনারা? জি হয়ে আশ্রয় কেন্দ্র নাই না আপনার এই বাড়ি? আশ্রয় কেন্দ্র মানুষের জায়গা হয়েছে না। আশ্রয় কেন্দ্র মানুষের জায়গা হয়েছে না? মানুষের জায়গা হয়েছে না। স্কুল এটা আসিল। মানে কি কি পরিমাণ পানি আছিল আপনার? পানি আমাদের মনে করো প্রায় সবার ঘরের মধ্যে বুক পানি আছে। সবার ঘরে ধান চাউলে টাউলে খাইনে নিচে বাসাইয়া আমরা এই কোটার দিকে চাইছি আমরা জানি না। মনে করো যে সিএমপিতে যাচ্ছি। হ্যাঁ বাবা, দেখি সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে জানাবেন। শাশির বাড়ি কোনটা? ও গ্রামনি। আচ্ছা আচ্ছা, এই গ্রামের অবস্থা কিতা? আপনারা পানি কিতা ক্ষতি করতে পারছেন? পানি খেতি করছে কত সীমা নাই। ক্ষতি করছে? বুক মানে হানি এব আছে হানি, এখনো পানি আছে? এখন আছে। সাহায্য কিলা পাইছেন? সাহায্য দিয়েছেন 3বার নাও দি নিয়া বাড়িত, আর চরকে একবার হয়েছে। কিতা সাহায্য এটা? ওই তো খাইবার চিরা মুড়ি আমরা আর গুড়, ওইটা আর কিচ্ছু না। আপনি কিতা পাইছেন? আমি একদিন খাইছিলাম অত পর বাটা দুইটা কিতা বাটার মাঝে? আখনি আপনি পাইছেন আর কোনটা পাইছেন? যে আর কোনটা গড় কিতা খাসাই না পান আপনি? খাসা পাইছেন শুনি গো? বাংসি আমরা আধাহান মনে ভাঙ্গি গেছে, আপনারা আধার ভাঙি? আমার আধাহান মনে ভাঙ্গি গেছে দান এটা খার ক্ষয়ক্ষতি হয়েছে নি? দান আমরা পানির তলে রয়েছে আর নাই না গেরা অত খান গেরা কেরা আছে? দান তো বৈশাখের সময় যে দান তুলছিল ও দান? ও দান এই সময় তো ফাইনে নিছি কি মনে হয় আরো কিছু না? আরো কিছু নিছে। নিছে কি? আসলে সুনামগঞ্জের এই যে ক্ষতিগ্রস্ত যে মানুষগুলো, তারা আসলে এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে উঠবেন তারা আসলে বুঝতে পারতেছেন না। আমরা আছি সুনামগঞ্জের জাউত্তার ব্রিজের পাশে, এবং এই ব্রিজের পাশ থেকে আপনাদের কাছে আমরা এটা উপস্থাপন করছি যে সুনামগঞ্জের পানির অবস্থা এবং ক্ষয়ক্ষতির অবস্থা কি, সেটা আপনারা আমাদের এখান থেকে শুনে বুঝতে পারছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে দেখেন তাদের ধানগুলো একদিকে বৈশাখীর ধান নষ্ট হয়ে গেছে, অন্যদিকে আপনারা বৈশাখীর সময় পানিতে নিয়ে গেছে অনেক ধান তারা তুলতে পারেনি, আর পরবর্তীতে যে বন্যার পানি আসছে সেই পানির কারণে কিন্তু এই ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাই সাহেব কিতা ফোনি? আপনার নাম কিতা? আমার নাম তাজুর রহমান। আপনার কৃষি ক্ষেত্রে কত কান করছিল এবার? ও 6-7 টাকা করছিলাম। 6-7 ধান তুলতে পারছিলেন পানির সময়? জ্বর সময় বৈশাখীর সময়? বৈশাখের সময় তো ওর যে কাটা হয়েছে ওর তো ফাইনাল দিয়ে গেছে। ফাইনে নিছে কি? তো যে ধান তুলছিল এই ধান কি তখন নষ্ট হয়ে গেছে নাকি? মোর তো উগারও আছে, উগার বাঞ্জা ভরে গেছে ফাইনাল করা নে ভাঙ্গা পড়ে গেছে। আর গড়ের অবস্থা কিটা? গড় তো মনে হয় এটা ফুরান করে তার ফুরান করে লিছে একবারে ভাঙ্গা পড়ে গেছে। সাহায্য পাইছেন নি বা কোনো আশ্বাস আছে নি গড় দ্বারা লাই সাহায্য সহযোগিতা পাইবা? জি না, এটা না, এটা জীবনে হইছো না এটা কোনো আশ্বাস নাই? না, এটা নাই, এটা নাই। কেমন আপনার যাত্রা গ্রামে কেমন মানুষের ক্ষয়ক্ষতি গড় দ্বারা নষ্ট হয়েছে? এটা অনেক মানুষের ক্ষতি হয়েছে, অনেক কতজন হইব? শতকরা নিছো 60-70% ক্ষতি হয়েছে। 70 মাসের গড় ভাঙ্গি গেছে, মানে ক্ষতি হইব। কি পরিমাণ পানি আছিল আপনার গড়? এটা তো মানে 100 মানুষ পানি, গলা পানি, বুক পানি, ও মতন আছে। প্রচুর পানি। এটা পানি আর জীবনে আইছিল আপনার? জি নাই, এটা জীবনেও নাই ভাই। আজকে পানি কমেন না বাড়ের? আজকে তো পানি কমছে।
আজকে কমেননি, পানি এখন দ্রুত কমেননি। জি 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 জি। আমরা আছি জাউত্তা গ্রামে। জাউত্তা গ্রামে প্রায় 70% মানুষের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে এবং তারা আসলে বিভিন্ন সরকারের সুবিধা থেকে তারা বঞ্চিত রয়েছেন। আসলে এইটা এখনই নিয়ন আপনাদের দক্ষিণ কুরমা, আসলে দক্ষিণ কুরমা ইউনিয়ন, দক্ষিণ কুরমা ইউনিয়নের এই মানুষগুলো আসলে অনেক সরকারি সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি নষ্ট হয়েছে। সরকারের কাছ থেকে বরাদ্দ আসবে ঘর বাড়ি সংস্কারের জন্য। এই গ্রামের মানুষ যাতে বরাদ্দটা পায় সেদিকে দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি রাখবেন। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। কিতা বা নাম কিতা? আব্দুল আজিজ। আপনার ঘর নষ্ট হয়েছে? জি হয়, আমার ঘর তো এবারে বাইঙ্গা রিঙ্গা গেছে কি, তুহানে লিয়া গেছে কি, ফুটে লিয়া গেছে কি, ফুটর চুরি। জি হয়। পানি কেমন আইছে? ইলা পানি দেখছো? জি না, আমার জীবনেও দেখছি না, আমার মুরব্বীর জীবনেও দেখছেন না, ওরা বলছে। মুরব্বিকে আমার যে বাপ চাচা এরা কইছে জীবনে দেখছে না ইলে পানি। জীবনে দেখছো না? জি হয়। পানির সময় কোন আসলা? পানির সময় আমার চাচা হোক দলানো স্কুলও আসলাম কিছু মানুষ, আর একটা বিল্ডিং আছে, বিল্ডিং আমরা একটা পরিবার আসলাম। বাদে পানি কিছু কমার সাথে সাথে আমাদের বাড়িতে আসি, এর বাদে 8 জনের করে আসি। আমার বাসাতে এবছর যাইতে পারছি না। আপনার বাসায় পানি নিয়ে? জি হয়, জি হয়, এবছরই পানি রয়েছে। পানি ফিয়া করছে নি? জি হয়, কোথাও আমাদের গাড়ি স্যার। আপনার এই এলাকার মানুষ কোন কোন জায়গাতে আসলা? রাস্তা উস্তা আসলা? জি জি জি, বাজারও স্কুলও হো, আর একটা বিল্ডিং আছে রোডের খান্তাত আছে একটা বিল্ডিং, ও বিল্ডিংও আসলা, স্কুলও আসলা, রোডও আসলা, ব্রিজের মুখে আসলা অনেক মানুষ। এবও আসুন বুকারঙ্গার ব্রিজে, আমরা ব্রিজে যাত্রার ব্রিজেও আসুন, অনেক মানুষ গরু বাছুন এবও আসুন। খাবার উবার কেমন পাইছেন? খাবার উবার হয়েছি না, আমি আপনার সরকারি কর্মকর্তা কিছু খাবার আমরা গাড়ি থেকে এরা দিছুন, সামান্য খাবার দিছুন আমরা, এটা আখনি ফুলা ওগুলা দিছুন। আপনি ফুলা? জি জি। এটা কয় বেলার খাবার? এটা তো আমরা এক বেলা ওয়ান টাইম খাবার আমাদের। জি জি দিছুন। জি 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 না, এবছর আমরা খাইছি। এবার থেকে ডেইলি দেখি অনেক ত্রাণের গাড়ি যায়, এগুলা কই যায়? বাটি এলাকার বাটি অঞ্চলে যায়, তারা দিদাই সাল্লাহ এরা এরা পানি তলে আছে, সুনামগঞ্জ পানি তলে আছে, কিন্তু আমরা এই গাড়িটা ব্রেক করে কোনো গাড়ি উড়ি ব্রেক করা হয় না, এখানে কোনো গাড়ি উড়ি ব্রেক করা হয় না, সবাই ওদিকে যায়। গাড়ি লিয়ে সব বাটি অঞ্চলে যায়। এরা বলে গাড়ি খাড়া করি আমরা কিছু লোকে খাড়া করলে কয় এটা হকানোর নামে দই আইছে, বরাদ্দ হয়ে আইছে, এর লাগে আমরা খুঁজা দেয় না তারা। আর আমরা আশপাশের যে মানুষগুলো আছেন তারা কিন্তু খাবার পাচ্ছেন না, সব খাবার চলে যাচ্ছে সুনামগঞ্জের লামার দিকে। কিন্তু এই এলাকার মানুষ তারা কিভাবে আছেন তাও খবর নেওয়ার একটু দরকার আছে বলে আমরা মনে করি। এবং এই এলাকার মানুষদের ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে সরকারি যে বরাদ্দ আছে সেই বরাদ্দটা দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করছি। আমরা জানি যে সরকার ত্রাণ বরাদ্দ দিচ্ছেন এবং পরবর্তীতে যাদের ঘর ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য একটু বরাদ্দ থাকবে। তো প্রিয় দর্শক, সাথে থাকুন, আমরা চেষ্টা করব আজকে আপনাদেরকে আরও বিভিন্ন জায়গার অবস্থান তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। আমাদের সাউন্ড শোনা যাচ্ছে কি না আমরা এই বিষয়টি একটু জানতে চাই। এবং প্রচুর পানি, আমরা এদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এদিকে অনেক ঘর বাড়ি এখনও পানিতে তলিয়ে আছে, যেন আমরা ব্রিজের উপরে আছি যার ফলে অনেক নিচু মনে হচ্ছে, কিন্তু এই যে ঘর বাড়িগুলো একদম কাঁচা। আপনারা দেখেন এই গ্রামের ভিতরের যে অবস্থা আছে, গ্রামের ভিতরে এখনও প্রচুর পানি, এখনও প্রচুর ঘর বাড়ি, এখনও রোডে আসুন না। এরপরে আমরা ওখানে একজন লোক হিন্দু মানুষ টাটা বইরা মারা গেছে। ও ও পানির সময় নি বাদে মাটি দিলা গিলাতে কেউ কিতা করলা কিন্তু জ্বালাই লিছুন? আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে ত্রাণের গাড়ি যাচ্ছে কিন্তু তারা অবাক হয়ে তাকিয়ে থাকেন, কিন্তু তারা কোনো সাহায্য পাননি। এটা তাদের জন্য খুবই কষ্টে। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি উপস্থাপন করছি। এখনও মানুষ রাস্তাঘাটে আছেন, ত্রাণ পাচ্ছেন না, ত্রাণ বঞ্চিত এই এলাকার মানুষ। এটা হচ্ছে সুনামগঞ্জের জাউয়া এলাকার জাউত্তা গ্রাম। আমরা জাউত্তা গ্রামে আছি, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, আজকে প্রচুর রোদ, পানি কমতেছে, এটা হচ্ছে একটা আশার বাণী। এখানে অনেকের ধান, যেগুলো ধানে গেরা আসছে, মানে চারা আসতে শুরু করেছে, এই ধানগুলো ভিজে নষ্ট হয়ে গেছে। অনেক মানুষ, ওগরও মানুষ নি, এরা কি তারা তাকছুন না কিনা? এদিকে দেখেন, এখানে এই যে এদিকে প্রচুর কাঁচা ঘর বাড়ি, এই যে ঘরগুলো দেখছেন এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। তারা যদি আর্থিকভাবে সহযোগিতা না পান
তাহলে তাদের চলাচল করাটা অনেক কষ্ট হয়ে যাবে। এর এই ঘরের মধ্যে প্রচুর পানি ছিল, এই যে কাঁচা ঘর দেখেন বিল্ডিংয়ের পাশে। যারা লাইভে আছে ছায়া এখন প্রচুর রোদ দিচ্ছে, আমরা আসলে সব জিনিস দেখতে পাচ্ছি না। এই দোকানেও কিন্তু পানি উঠছিল না বা দোকানেও পানি উঠছিল না উঠছিল নি পানি? হ্যাঁ, এখানে কিতা আশ্রয় কাণ্ড না কিতা কোনো আফার আসলা না কিতা? হ্যাঁ, এটা কিতা পানি সহ বানাইছো নি কার না কিতা? হ্যাঁ, আর ফ্যামিলি আসলা আসলা। জীবনও আসলা আর ফ্যামিলি তারা এখন বাইরে গেছেন নি? জীবনে বাড়িতে চল ফেঁকো কি দেখো, হ্যাঁ। আবার আবার গেছেন না? না আমি এবার গেছি না, আমি অন্য রয়েছি গরু বাছুর লইয়া না আছে? জি ওই গরু বাছুর লইয়া গর্ভবতী হইছে নি? ওই ওই কিতা হইছে? গোর তো আমার খাইতে গেছে সারা। ইনো যে আসন সাহায্য পাইছেন নি? খানি উনি পাইছেন? জি না কিছু পাইছি নাই তো সিন্নি চালাতে কতটা পাইরে আমাকে। চাউল উলিতা পাও না? জি নাই তা আইছি না, চাল টাল কিন্তু পাইছি না, আলিও সিন্নি এক মশা দিয়া যান আখতায় হজনে আর কিচ্ছু নাই। এরা আখনি চারটা খিচুড়ি চারটা ও এক মশা এক বাটা দিয়া যায়নি উতু আর কোনটা না। চিনুন পাইলা কইতে না যে ঘর বানাইলা? চীনা আমার গোর বাইঙ্গে আনছি। ঘর বাইরে কেন আইছেন নি? জি হয় গোর ফিচার খান করিয়ে গেছে কি ওখান বাইঙ্গে লই আইছেন। ঘর খোলা গিয়া ওই বহুত দিন লইয়া ওই পানি মাঝে আনলা? জি হয় পানির মাঝে নাও দিয়ে আনছি, নাও দি বাইঙ্গে লই আইছি। বাচ্চা বাচ্চা কয়জন আপনারা? আমার বাচ্চা আল্লাহ দিলে 5 জন। 5 জন লইয়াও আছেন? ও রুজি কয়জন করেন? রুজি করেন 2 জনে। 2 জনে? জি তে এখন গরু ঠিক করতে পারবা এনতে? কিলা ঠিক করবা এই গরিব মানুষ, সাহায্য লাগবো নি? জি লাগবো না নি, মোবাইল সাহায্য নাম্বার আছে? করলে তো না। জি আছে মোবাইল নাম্বার, নাম্বারটা কই? নাম্বারটা আনছেন গিয়া মোবাইলটা আন। তাড়াতাড়ি নিয়ে আসেন। তোমার ঘর গ্রহণ গো? আমার গাঁওর ভিতরে ও বাবা ঘর, এটা হরাও। হ্যাঁ, গাঁওর ভিতরে ঘর, আমার ঘর দুয়ার বেড়াইন বাইঙ্গা শেষ, সব বেড়াউলা ভাঙি গেছে? ভাঙ্গি গেছে, অন্য অসহায় আসিলাম। আপনার ছেলে কটা? আমার ছেলে 2টা। 2টা ছেলে? আহ, তে তারা খামু করেনি? খাম যেটা ফাইন খরচ নলে তো না। খেত বেত করছিল বৈশাখ মাস আদা তিনশো আদা নিছিল কেন পানির তলে। এখন সারা পানি তোলেনি? আহ, এখন কোন ধান যেগুলা তুলছেন এগুলা নষ্ট হয়ে গেছে নি? উগুন নষ্ট হয়ে গেছে ধান, এখন গেরা উঠে গেছে, গরু নষ্ট হয়েছে নি? ঘর দুয়ার ভাঙ্গি গেছে তো নষ্ট হইব না নি ধান ফান। এটা ঠিক করতে পারবা নি? না জি না, আল্লাহ রাস্তা না দিলে আমরা ঠিক করবো কিতা দিই ফাইনটা মোবাইল কাম নাম্বার করে। আছে নি? মোবাইল নম্বর আমার ফুয়ার কাছে কই নাম্বার? আসেনি বেতরার কাছে, আমার ফুয়া গেছিম কি যাওয়াত। কই আপনার নাম্বার আইছে নি? দ্রুত আনো তো সময় থাকতাম না। তো তোমার মোবাইলের আচ্ছা যাই হোক, আপনার কিতা করেন? আছে আপনি কিতা করেন? ও দোকান। তোমার নাম কিতা গো? আমার নাম হুলমালা। ফুলমালা? আহ, আচ্ছা আচ্ছা। আমরা হুলমালা বেগম, তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত। এরা কিন্তু খুবই অসহায় মানুষ। এখনো কিন্তু তাদের বাড়ি ঘরে পানি আছে, অনেকের ঘরে কাদা পেক, মানে অনেকের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে। তো আসলে তাদের নাম্বার পাওয়া যাচ্ছে না, তারা মুরব্বী মানুষ। আমরা এখানে একটি নাম্বার দিচ্ছি, আপনার নাম্বারটা বলেন একটু। এদিকে আসেন, এখানে আসেন গো। আপনার নাম্বার বলেন। 01701 01701 958 190 958 190। আবার বলেন। 01701 598 190 আস্তে আস্তে বলো, আমি বলি একটু খোকা। 01701 01701 598 598 190 190। জি এই নাম্বার কার? এই নম্বর আমার। আপনার নাম কিটা? আমার নাম আলিমুদ্দিন। 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 আপনার এটা বিকাশ আছে? জি আমার বিকাশ আছে। বিকাশ আছে। উনি আপনার কি হন? ফুলমালা নি? জিও কি হন? অসাসি হন। গ্রামের জি, না আপন? আপন না বলতে ও গাঁওর ভিতরে। আচ্ছা আচ্ছা। তো আপনার সাহায্য যদি ওনার কাছে দেন আপনি পাইবানি? পাই কইয়া দর আচ্ছা লম্বা। যাই হোক, আমরা নাম্বার দিচ্ছি, আপনারা যারা সাহায্য দিবেন এভাবে ওনার সাথে কথা বলে দিবেন না, আপনারা বলবেন ওনাকে নিয়ে আসার জন্য, এই মহিলাকে নিয়ে আসার জন্য। তখন মহিলাকে নিয়ে আসবেন, উনি খবর দিয়ে নিয়ে আসবেন, আপনারা তখন কথা বলে ওনাদেরকে সাহায্য করবেন, তখন উনিও ক্লিয়ার, জি জি এই মহিলাও ক্লিয়ার। ওনার নাম্বার দিচ্ছি, হয়তো ওনাকেও ভুল বুঝতে পারেন এই মহিলা, জি জি যে টাকা না আসলেও হয়তো অনেকে বলতে পারেন যে উনি খেয়ে ফেলছে। এই জন্য উনিও নিরাপদ থাকবেন, মহিলাও নিরাপদ থাকবে, কেউ কাউকে ভুল বুঝবে না।
এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আপনারা যারা টাকা দিতে চান আমার এই ভাইকে ক্লিন রাখার জন্য, যাতে ওনাকে কেউ ভুল না বুঝে, জি এই জন্য ওনাকে কল দিয়ে বলবেন যে এই ফুলমালাকে নিয়ে আসেন। ফুলমালা আসলে আপনারা ফুলমালার সাথে কথা বলে টাকাটা ওনার নম্বরে পাঠাবেন, এর আগে পাঠাবেন না, ঠিক আছে না ভাই? জি জি তখন আপনিও ক্লিয়ার, উনিও আপনাকেও ভুল বুঝবে না, আর আপনিও ওনাকে ভুল বুঝবেন, ঠিক আছে নানি? ঠিক আছে। আপনি আসবেন উনি খবর দিলে, ঠিক আছে? আমার মা বোনেরা যারা দেখছেন লাইভে বা ভিডিওটি পরবর্তী দেখছেন, আপনারা শেয়ার করে তাদেরকে সাহায্যের চেষ্টা করবেন। হইয়া দিতে ওনাদের তুই। ঘর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এরা সুনামগঞ্জের মানুষ, তারা অনেক ক্ষতিগ্রস্ত, তাদের কাঁচা বাড়িঘর 81 নষ্ট হয়ে যাচ্ছে। একটু একটু পিছনে যান। এটা কার নাম্বার? জি আমার। হুম? জি আমার। আপনার নাম্বার কোক, আপনার নাম কিটা? আমার নাম মল্লিকা। মল্লিকা। জি হয়। আচ্ছা আচ্ছা, মল্লিকা বেগমের নাম্বারটি আমরা নিচ্ছি, একটু বলেন। এই দেখেন, আমরা ব্রিজের উপরে থাকার কারণে এটা অনেক নিচু লাগছে, কিন্তু পানি প্রচুর আছে। এই যে ব্রিজ থেকে রাস্তাটা নিচু দিকে গেছে। তো যাই হোক, আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আমরা যে নাম্বারটি দিয়েছি, আমার এই যে দোকান, এই দোকানের ভাইয়ের নাম্বার, এটা জাউত্তা গ্রাম, সুনামগঞ্জ জেলা জাউত্তা গ্রাম। নগদ হইয়া দিও। নগদ নয়, নগদ বিকাশ। বিকাশ না আনি, নগদ বিকাশ। নগদ আর ওটা নেই। কোন নাম্বার কোন? 0131 0131 0131 না 7 না 013131 আপনি একসাথে বলেন, এবার বললে তো এক জায়গা করলাম নাম্বার। তুন দে। গ্রামীণ দেবটা এটা তুন দে কাজী লম্বা। দেখ আপনারটা বলেন, আপনার কয়জন মানুষ আপনার? আপনার 6 জন। হ্যাঁ 6 জন রুজি কয়জন করেন? করে আমি একলা স্যার, একলা। একলা। গরুর অবস্থা কি? গরু অবস্থা খুব উরুস, আমার 2টা মেয়েরা মরছে, 4টা মেয়েরা, 2টা মেয়েরা বাকি ফেলছিলাম, 2টা মেয়েরা মারা গেছে। মেয়েরা? জি মেয়েরা। গিসা আমি গোসা আমার মেয়ে কোন নাকি তোমার? না। বাকি মেয়ে আর মিলেনি? জি মেয়ে বাকি মিলেনি? বেরা জি বেড়া বেড়া। আচ্ছা, আমি আর কই মেয়ে বাকি আনছো? জি না, জি না। বেড়া। বেড়া দুইটা মারা গেছে। জি আর গড় অফিসের গড় আমার খুঁটা পড়ে গেছি। জি জি আচ্ছা আচ্ছা, এরা এরা কইতে পারবা। ইমানদারি। জি হয়, আপনি আর লই লুক আমরা লই। ভাই লম্বা। নৌকা দিন মনে, নৌকা দিন মনে আপনারে, নৌকা আছে নি? নৌকা মিলাই মনে। কেমন পানি পায় গ্রামের ভিতরে? গ্রামের ভিতরে প্রচুর পানি আছে। নৌকা যাওয়া যাইবো নি? যে নৌকা যাওয়া লাগবে, নৌকা নৌকাতে আপনি একটা মিলাই আনি যায়নি স্যার এই যে স্যার, গ্রামের বড় অসহায় আছে মানুষ। সাইসে যে আসতেছে না। জি না কোনো তা প্রাণ নিতে আসে না? জি না খুব প্রাণ জি আছে এটা আমার হলকা সিন্ডি একটু একটু হঠাৎ করে খাওয়ার জন্য খাবার কিন্তু মেম্বারশিপ মানে এরা 0172 072 1 48 48 34 34 81 81। আবার বলুন। 01721 01721 48 48 34 34 81 81। নৌকাতেও একটা পাওয়া একটু লাগে। জি নাম কি ভাই সাবত? আব্দুল ওজুদ। আব্দুল ওজুদ। জি আব্দুল ওজুদ। তারা কিন্তু একদম অসহায়, খেটে খাওয়া দিনমজুর মানুষ। এই বন্যার পানিতে তারা অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। বিশেষ করে তাদের নিরাপদে থাকার যে আশ্রয় কেন্দ্র বা আশ্রয়টা আছে, ঘর, সেই বিটে ঘর তাদের নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে নৌকা নিয়ে আসো, আসেনি? নিয়ে আসো একটু দেখি। তো এই আশ্রয় কেন্দ্রে তারা আসলে এখনো থাকতে পারছে, তাদের ঘর অনেক নষ্ট হয়ে গেছে। কোনো আসেনি একটা নৌকা? আমার নম্বরটা তুলি খাও। 017 হইয়া লিয়া যাও। 98 01798 61 তারা বাংলা 49 498981 আবার হোক। 017 017 98 98 61 61 49 49 81। 81। আপনার নাম কি? আমার মানে জমির আলী। জমির আলী। উনি কি আপনার? জি আমার ও মানে আপনার ছেলে? জি হয় তা আপনার এখন ঘর ভাঙা? জি হয় গোর সারা খাইতে গেছে কোন ঘর? উপরে টিম নাই। এই যে দেখেন অনেকগুলো ঘর আছে, সেই ঘরগুলো নষ্ট হয়ে গেছে। ও আহমদ ভাই, কই ভাই, ও গাড়ি খান একটু খুঁটাতে ঘুরিয়ে রাখো রে গো। কিছু ঘুরিয়া তো গা গরম হয়ে যান। কই নৌকা আসেনি বা? আর এদিকে প্রচুর পানি এই গ্রামের ভিতরে। আপনারা দেখেন মানে পানির যে অবস্থা আছে, সুনামগঞ্জের এই মানুষগুলো, ত্রাণগুলো চলে যাচ্ছে একদম গ্রামে, হ্যাঁ, বাটি অঞ্চলে। কিন্তু এই মানুষগুলো আসলে খাবার পাচ্ছে না। এরাকে যে এত কষ্টে আছে, এটা আসলে
বোঝানো যাচ্ছে না এবং তারা কারো কাছে কিছু খুঁজতে পারছেন না এবং পাচ্ছেনও না। খেতাব মুরব্বী, স্যার আমার তো ঘর বাড়ি নাই স্যার, ঘর বাড়ি নিয়ে গেছে। কোন ঘর আপনার? ওই যে রোডের পাশে ওই যে দেখেন নদীর কিনারে ঘরটা আমার। ঘর তো নেই, নৌকা খাইতে ঘরটা দেখেন স্যার। আরে কেমন পানি আসিল? পানি স্যার আমার মাথার উপরে পানি আছিল ঘরের। ঘরের? হ্যাঁ ঘরের ভিতরে। এখন ঘর কিটা ভাঙ্গি গেছে নি? হ্যাঁ ভাঙ্গি গেছে স্যার, এখন তো আমার টাকা পয়সা ব্যবস্থা নাই পুরো। এখন কই গেল? নৌকা নাই নি? নৌকা আরে কেউ মাতে না মতে কই গেছেন? যাই হোক, এই এলাকার মানুষ কি পরিমাণ দুঃখে কষ্টে তাদের জীবন যাচ্ছে এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আমরা চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য যে আসলে কিভাবে তারা আছেন। এই যে আমরা যে জায়গায় আছি এটা চলেছে, এটা হয় ভাঙ্গি গেছে, ভালো হয়েছে। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। এই যে দেখেন ঘরগুলোর অবস্থা। হায় মালিক, এত পানি ছিল, এটা গরুর পানি আসিল নি? ঠুল্লি মুখায় পানি গেছে, অত পানি উঠছে নি? আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে, আপনারা অবশ্যই সহায় থাকবেন। দরবনি মানুষ, একবারে বা রাখো, এখন দেখেন বই যে এখন না রে বা দাদা, এখন না। কোন দিকে যাইতো? আপনার ঘর কি দোকান নেই? এই যে দেখেন, আমার ভাই বোনেরা যারা আছেন, আল্লাহর ওয়াস্তে এই ভিডিওটি শেয়ার করেন, আমাদের সাথে থাকেন এবং অসহায় মানুষগুলোকে সহযোগিতা করেন। আমরা সেটা আপনাদের কাছে আশা করছি। তো রায়া নাও ওগন্নি আপনার। এই যে দেখেন এই ঘরের অবস্থাটা দেখেন, এই মানুষগুলো আসলে কিভাবে থাকবে আমি এটা বুঝতে পারতেছি না, যে ঘরের অবস্থা খুবই খারাপ। ইয়া वादे हो रहे हैं ना हो। এখানে যে ঘরটি আমরা দেখার জন্য আসলাম, আপনারা দেখেন যে এই ঘরের যে অবস্থা এবং পরিস্থিতি, তাদের খুবই ভয়াবহ অবস্থা। এই মানুষগুলো আর থাকার উপযোগী না। এই যে সব নষ্ট হয়ে গেছে, এদের বিছনাপত্র কোনো কিছুই কিন্তু আর থাকলো না। পাশের অনেক ঘর বাড়িও কিন্তু নষ্ট হয়ে গেছে। ধরো ভাই, হগু ঠিক রাখো, তুমি বাসাই না, ক্যামেরা ঠিক রাখো, তুমি বাসাই রা, ক্যামেরা এলেমেলো হয়ে যাবে। ছাড়ো, এদিকে আসেন, এখানে আসেন, একটু উঠে যাও। মহিলা কি আপনার? জি, আমার 2 মেয়ে আর 3 ছেলে। এদিকে আসেন, এদিকে আসেন। 2 মেয়ে আর 3 ছেলে। নৌকা কই? আমরা আসলে প্রচুর গরম, আজকে প্রচুর রোদ আছে। রোদের মধ্যেও কিন্তু আমরা সুনামগঞ্জ জেলায় আছি এবং তারা এখনও এই এলাকার মানুষ বঞ্চিত। সিলেট শহর বা সদর প্রান্তিক এলাকায় হয়তো অনেক মানুষের আশা আছে যে সরকার থেকে একটা ত্রাণ পাবেন, ইতিমধ্যে লিস্ট করা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে, কিন্তু এই এলাকার মানুষগুলো এখনও সেই আশাও পাচ্ছেন না। কোনো মানুষ তাদেরকে দেখতেও আসছেন না। আপনাদের চেয়ারম্যান সাহেব কি আসছিলেন? জি না স্যার,
এই বন্যার পানির মধ্যে দেখেন নাই? জি না, এখনো আসছে না, কোনো চেয়ারম্যান চেয়ারম্যান আসে সাহেবের নাই, নাম কি? মেম্বারও আসে নাই। চেয়ারম্যানের নাম আবু বক্কর, কোন ইউনিয়ন আপনাদের? দক্ষিণ কুরমা ইউনিয়ন। দক্ষিণ কুরমা ইউনিয়ন। জি, উনি আসেন নাই? উনি আমাদের অঞ্চলে এই এলাকায় আসেন নাই, আমাদের গ্রামে আসেন খাবার টাবার দেন নাই? জি না। তা আপনারা এই যে বন্যার পানিতে এদিকে আসেন, আপনারা এই যে বন্যার পানিতে এই খাবার দাবার বা কিভাবে কি করলেন আপনারা? আমরা স্যার এই যে রোডে আসছিলাম, রোডে এই লোকেরা বিভিন্ন জায়গা থেকে ওই খাবার নিয়ে আসছে, আমাদেরকে কিছু খিচুড়ি দিছে, চিরা দিছে, মুড়ি দিছে, ওইগুলা খাই আমরা জীবন বাঁচাই। গরো কি পরিমাণ পানি ছিল আপনার? জি মাথার উপর পানি আছে। মাথার উপরে ওই চালের সাথে পানি আছিল একটু নিচে। সালের সাথে পানি ছিল? জি জি তা আপনারা রাস্তায় ছিলেন? হ্যাঁ, রাস্তায় ছিলাম স্যার, রোডে এখন তো পানি চলে গেছে, কিন্তু ঘর তো আছে, ঘরে তো থাকতে পারবেন না আপনারা? না, ঘরে থাকতে ঘরে দেখেন স্যার, থাকার মতো কোনো ব্যবস্থা আছে নি, ওইখানে ভিডিও করেন স্যার। আপনাদের মোবাইল নম্বর আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার, ওই নাম্বারটা দিন। মোবাইলটা তো আমার ভাই বোনেরা, আপনারা মোবাইল সাথে রাখেন বা খাতা কলম রাখেন, আমার এই নাম্বারগুলো লিস্ট করেন। আপনাদের তৌফিক থাকলে আপনারা এই মানুষগুলোকে সাহায্য করবেন। এরা কিন্তু একদম অসহায় মানুষ, এদের ঘর নেই। এই যে ঘর আছে, এই ঘরটি ভেঙে গেছে, দরজা জানালা সব ভেঙে গেছে। আমার নামটা শফিক হ্যাঁ, আমরা শফিক মিয়ার ঘরের যে অবস্থা আছে, দক্ষিণ কুরমা ইউনিয়ন, জাউত্তা গ্রাম, সুনামগঞ্জ জেলা, আমরা এখানে আছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শফিক মিয়া আমার নাম। হ্যাঁ, আমরা প্রীতা সুলতান আলী, আমার নাম শফিক মিয়া, গ্রাম যাত্রা। যাই হোক, আমরা এত কিছু লাগবে না, আমার কথা শুনে এত কিছু লাগবে না। আমরা এই ভিডিওটা শুধু সরাসরি লাইভে দিচ্ছি। বিদেশ থেকে, দেশ থেকে অনেক ভাই বোনেরা দেখছেন আপনাদেরকে, আপনাদের এই ঘর দেখছেন, ঠিক আছে? অনেকে হয়তো কমেন্টও করছেন। তো আপনাদেরকে যদি সাহায্য করতে চান, তারাই আপনাদের নাম্বারে যোগাযোগ করে সরাসরি করবেন। এখানে আমাদের কাছে কোনো সাহায্য আসবেন না, ঠিক আছে? এখানে কোনো কারচুপি নেই, আমাদের কাছে কোনো সাহায্য আসবে না। সাহায্যটা আপনাদের কাছে তারা দিতে চাইলে সরাসরি কলে দিয়ে দিবেন, এই জন্য আমরা নাম্বার দিয়ে দিচ্ছি। বুঝছেন না? বুঝেন নাই? জি 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 এখানে কি আমাদেরকে ভুল বুঝছেন আপনারা? জি না, জি না, হ্যাঁ? জি না, এখানে কি আমাদের কোনো কারচুপি আছে? জি না, জি না। সরাসরি আপনি যে কথা বলছেন, সরাসরি এখানে যাচ্ছে আপনাকে সাহায্য করার জন্য। আমরা বারবার বলে দিচ্ছি, তারা সাহায্যটা আপনাদের কাছে দিবেন যদি দিতে চান। যদি নসিবে তাকে, আমার ভাই বোনেরা আপনাদের কষ্টই হয়, তাহলে তারা আপনাকে সাহায্য দিবেন, নাও দিতে পারেন, ঠিক আছে? ঠিক আছে না? জি। এখন আপনারা আজকে চাইতে পারেন, আমার ভাই বোন যারা আছেন তারা সবার মতো চান। যদি কোনো ভাই আমাদেরকে সাহায্য করেন, আমরা প্রাণ ভরে আপনাদের কাছে দোয়া করে, আল্লাহর কাছে দোয়া করবো আপনাদের জন্য। যদি কোনো ভাই বোন, ঘরের কথা বলেন, ঘরটর ভাঙা গেছে, আমাদের ঘর ভাঙ্গা গেছে, বন্যার পানি ঘর দুয়ার নিয়ে গেছে, বিছনাপত্র, কাপড় পোশাক সব কিছু। আপনি বলেন কিছু। জি আমরা তো অনেক বন্যার মাঝখানে ঘরে দাঁড়িয়ে তো থাকতাম পারলাম না, আমরা আল্লাহ সাহায্য করবা। বাচ্চা কাচ্চা লইয়া আমরা অসহায় পড়ছি, ঘর দরজা নাই, সব কিছু বাসাইয়া লইয়া গেছেন। আমরা ছেলে মেয়েদের লইয়া আমরা বিশ্ব রোগটার উপরে আছি। এখন আমরা কোনো থাকবার কোনো স্থান নাই। আপনারা যদি আমার সাহায্য করেন, তে আমরা বাচ্চা কাচ্চা লইয়া আমরা দোয়া করবো আপনারা কাছে। আসলে গ্রামের সহজ সরল মানুষ খুবই কষ্টে আছেন। এই বন্যা পরবর্তী সময় তাদের জন্য কঠিন একটা মুহূর্ত। তাদের মাথা গোছার ঠাঁই নেই, তারা থাকার ঠাঁই নেই, নিদ্রা নেওয়ার ঠাঁই নেই। ঘর ভেঙে গেছে, এই ঘরে থাকা ঠিক নয়, এটা ঝুঁকিপূর্ণ ঘর। ভেঙে গেছে, বাঁশপালা সব উড়ে গেছে, টিন থাকবে না কোনো কিছু আর। তাই আপনারা আমাদের সকলের সহযোগিতা, আমরা বন্যা আসার পর থেকে কিন্তু আর্থিকভাবে বিভিন্নভাবে আমরা সহযোগিতা করছি। আমি যে ভিডিওগুলো দেই, এখানে কোনো কারচুপি নেই। আপনারা সরাসরি সাহায্য করবেন বা করতে পারবেন, এরকম মানুষদেরকে আমরা সাহায্য দিয়ে থাকি। এখানে দেখেন, ঘরের ভিতরে ঢুকেছি, দরজাগুলো ভেঙে এ পাশে নিয়ে আসছে। এই যে পিছনের দিকে দেখেন, দরজার পালাউলা সব নাই। আমরা আরেকটু ভিতরে যাই, এদিকে দেখেন এদের অবস্থা কি। একেবারে মানে ঘরটা ছন্ন ভিন্ন হয়ে গেছে, ঘরে থাকার উপযোগী না। অনেক অন্ধকার ভিতরে, হয়তো দেখছেন না আপনারা অনেকেই, আপনারা হয়তো শুধুমাত্র আমাদের ভয়েসটি শুনছেন। তো যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি। আমরা নাম্বার তো দেই নাই না? আচ্ছা, সামনে যান। আমার ভাই বোনেরা যারা আছেন, একটু শেয়ার করেন। আপনারা প্রায় 500 মানুষের মতো আমার লাইভে আছেন। আপনারা যদি একটু শেয়ার করেন, আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো ভাই এগিয়ে আসবে। আপনারা মানব কল্যাণে সহযোগিতা করেন, দুনিয়া এবং আখিরাতের জন্য কাজ করেন। আমরা যে করতেছি, এটা আমরা দেখেন নিজে নিজে এসে খুঁজে বের করছি এগুলো।
এর দিকে দেখেন, থাকার উপযোগী নেই এদের, মানে এমন অবস্থা। তারপরেও হয়তো আমি দেখছি এখানে একটা বিছানা আছে, এটা থাকা আসলে নিরাপদ না। এদিকে আসেন, দরজাগুলো খুলছে না, না দরজাগুলো আইও এদিকে। খুলছে না। বের হয়ে যাওয়াটাও অনেক কঠিন, এই যে বের হয়ে যাওয়া যাচ্ছে না। ওটা দিলে আমার সামনে আসেন একটু। এখানে কোনো কারচুপির কোনো বিষয় নেই। আমরা সরাসরি নাম্বারটি দিচ্ছি জাউত্তা গ্রাম থেকে, সুনামগঞ্জের। আপনি নাম্বার বলেন, নাম্বার বলেন। আপনারা নাম্বার যদি এখনও বার করতে পারেন না তো সমস্যা। হ্যাঁ, এত সময় তো টাকা যাবে না নাম্বারের লাগি। হ্যাঁ, 017712906 আস্তে আস্তে বলো। 01 তুমি ক্যামেরা ধরো, তুমি ক্যামেরা আবার হরাইয়া নাও কোনি তুমি। 01777 129066। আবার বলো 01777 129066। আপনার নাম কি? আমার নাম শফিক মিয়া। শফিক মিয়ার নাম্বার কি আপনার? আমার মোবাইলে চার্জ নাই? না স্যার, মোবাইলে চার্জ নাই। চার্জ দিয়ে রাখেন। মোবাইলে এই মুহূর্তে নেই। আপনারা যারা সাহায্য করতে চান, আপনার বাচ্চা কটা? আমার ছেলে মেয়ে 5 জন। ছেলে মেয়ে 5 জন। ছেলে বড় না মেয়ে বড়? ছেলে বড়। ছেলে কাজ করে না? ছেলে স্যার লেখাপড়া করে। লেখাপড়া করে? জি, আইএল লেখাপড়া করে। আচ্ছা, আর মেয়ে? আর আমার আরেক মেয়ে ইন্টার পড়তেছে। আমি। আর বাদ বাকি মেয়েরা? বাদ বাকি আরো এরাও সবাই লেখাপড়া করতেছে স্যার। লেখাপড়া করতে। এই কিভাবে লেখাপড়া চালান আপনি? লেখাপড়া ওই তো স্যার, আমি কর্ম কইটা লেখাপড়া করাই স্যার। তারা কোন কলেজে পড়ে? ওই জাউয়া কলেজে পড়ো, মেয়ে লেখাপড়া করে। বিয়ে শাদী দেন নাই এখনো? না। তো সবাই মোটামুটি বড়? ছোট ছেলে সিলেট। আসলে শিক্ষা অনেক বড় একটা অবদান। শিক্ষা জাতির মেরুদণ্ড। আর একজন মানুষ, শিক্ষিত মানুষ হলে তার পরিবারটা ঘুরে যেতে পারে। তারা কষ্ট করে হলেও তাদের সন্তানদের লেখাপড়া করানোর চেষ্টা করছেন। আমি শুনে আনন্দিত হলাম। নিজে খেয়ে না খেয়ে তাদের বাচ্চাদের কিন্তু তারা লেখাপড়া করাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাই এই পিতামাতাকে। আমার মনে হয় এরকম পিতামাতা খুবই কম পাওয়া যায়, যে এত অভাবে অনুটনে থাকার পরেও তাদের সন্তানদের লেখাপড়া করাচ্ছেন। আল্লাহ তাআলা যেন তাদের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আপাতত এই ঘরটি সংস্কারের জন্য আপনাদের সাহায্যটা একটু প্রসারিত করেন। কইবা নৌকা গেল কই? আনমনে হইলেই তো, আমার তো লাইভ চলে, মোবাইলে তুই তো না। ইবা কত পানি? এই না পানি কত খান? লামো স্যার একটু লামো। নৌকা নৌকা আইও তো আটো, অসুবিধা নাই, নৌকা নিয়ে আসুন। আটো, সমস্যা না, আটো আটো, সামনে যাও। আচ্ছা, নৌকা আসুক, অসুবিধা নেই, ওখানে আছে। যাই হোক, আপনারা দেখেন যে ব্যর্থ হয়ে কিন্তু পানিতে নামতে হলো, কারণ নৌকার জন্য অপেক্ষা করলে তো আর হবে না। আমি চেষ্টা করি আপনাদের কাছে কিছু ভালো কিছু তুলে দেওয়ার জন্য। সুনামগঞ্জের যে অবস্থা আছে সেটা, রেদওয়ান ভাই সাথে থাকুন, উপভোগ করুন। আমি আসছিলাম নৌকায়, কিন্তু নামতে হচ্ছে পানিতে, কারণ নৌকাটা নিয়ে গেছে, অন্য একজনের নৌকা ছিল। তো আনাজ জি না, রেদওয়ান ভাইয়া থ্যাংক ইউ। আপনারা কথা বলছেন সিলেট, হ্যাঁ সুনামগঞ্জে আছি আমরা। সুনামগঞ্জের কিছু অবস্থান আমরা তুলে ধরছি আপনাদের কাছে, আপনারা আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের সুনামগঞ্জের পানির অবস্থা এবং পরিস্থিতি। তবে সুনামগঞ্জে এখনও আমরা লামাতে যেতে পারিনি, এবং আমরা আছি সুনামগঞ্জের মোটামুটি কাছাকাছিতে। এই এলাকার অবস্থা মানে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো আপনারা যারা আছেন শেয়ার করবেন, সাথে থাকবেন সিলেটের ম্যাগাজিন টিভির। এই মাটিগুলো খুব খারাপ মাটি, এটা আঠালুকা মাটি, এটা অনেক সমস্যা করতেছে। হাঁটো, নৌকা নাই নিবা না, জুতা কইলে হইতো না, জুতা কইলে আটা হইতো না।
এদিকে দেখেন ঘর বাড়ি একদম সব শেষ হয়ে গেছে। আমরা সব এদিকে কেমন গরুর ভাঙছে কেমন মানুষের বাড়িঘর? ফাইনে বড়ে নিছে কিনি আল্লাহ, যে মাটি এটা তো ফিসলা মাটি। হ্যাঁ, এদিকে ভিতরে কেমন পানি? এবার গরুর আসেনি পানি মানুষের? পানি কমেননি আজকে? আজান ওবা খালনি? উঠাই দৌড়িছে, গড়েই দৌড়িছে না নাও? আল্লাহ, এটা যে আটা লুকা মাটি রে ভাই, এটা তো আটা সমস্যা নাই, কিন্তু ফাও সিলিপ করার সমস্যা দেখা জিনিস। এদিকে কোন ঘর কইলা? আচ্ছা নেই, সারা বাড়ি কি হয়েছে? বুক পানি আসিল, পানি কমছে না? তুমি কিতা কই দেয়? কাহিনী কোয়া লাগতো না, বাস্তব কোয়া লাগবো। কাহিনী কইলে তো লাগে তুমি দেখছো। আমরা আসলে আসছি আরো একটু ভিতরে। হ্যাঁ, এটা কোন দিকে? ও কোন ঘর তোমার? এগুলো দিয়ে ফাঁকা? ও, সামনে ফাঁকা নেই? আচ্ছা রে, হ্যাঁ আপনি দিছিলেন? আচ্ছা আচ্ছা, চাচা ওকা একটু সামনে বাদি ওকা। এটা হলো সিলেটের ম্যাগাজিন। মানে আফার আফার গ্রামের নাম কিতা? জাতুয়ানি? জাতুয়া মদন। গ্রামের ধরা লাগতো না আপনি? আচ্ছা, ক্ষয়ক্ষতি কিতা অবস্থা, মানে ক্ষয়ক্ষতি কিতা হয়েছে গ্রামের? মানে বেশিরভাগ মানুষ তো মনে করি ওকা। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? সিলেটের ম্যাগাজিন হইল সিলেটের ম্যাগাজিন, ধন্যবাদ। আমাদের অসহায় মানুষের পাশে আসার জন্য আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গ্রাম মদন এবং জাতুয়া, প্রকাশিত জাতুয়া, এই গ্রামে হিন্দু মুসলিম বাস করে। আমাদের গ্রামে অনেক গরিব লোক আছে। আমাদের গ্রামের অনেক গরিবের বাঁশের ঘর, টিনের ছানি আছে। অনেকটা গড় পানিতে বাসিয়া গিয়াছে। আমাদের এই পানির মৌসুমে উপর থেকে টাটা মেরে একটা অসহায় গরিবের একটি ছেলে মারা গেছে। আমরা অনুরোধ করবো আপনাদেরকে, সরকারকে, আমাদের অসহায়ের কথা, আমাদের ক্ষতির কথা। অনেক ধান চাল গড় থেকে ফাইনে নিয়ে গেছে, গরু বাছুর বকরি মেড়া ইত্যাদি কিছুই রয়েছে না। আপনার এই গ্রামে মানে শতকরা কত ভাগ মানুষের ঘর কাঁচা আছে? আমাদের গ্রামে প্রায় 60 গড় লোকের গড় কাঁচা আছে। এর মধ্যে দিনমজুর কতটি পরিবার হতে পারে? দিনমজুর প্রায় 90 গড়। 90 গড়? শতকরা 90 গড়। এবং এই বন্যার পানিতে মানে কি ধরনের সহযোগিতা পেয়েছিলেন? মানে সাহায্য, খাবার, খাবার যেগুলো আসতো, আমাদের এইখানে কোনো গাড়ি খাড়া করতো না, সুনামগঞ্জে সব চলে দিত। আমরা ইউনিয়ন থেকে এখনো কিছু দেওয়া হয় নাই। দেওয়া হয়েছে 250 গ্রাম মুড়ি আর একটা মোমবাতি করে ইউনিয়ন চেয়ারম্যান, যে একটা মোমবাতি চেয়ারম্যান। 250 গ্রাম মুড়ি আর একটা মোমবাতি এটা পাইছেন? জি। এরপরে আমাদের স্কুলে অনেকটা পরিবার বসবাস করছে, বাড়িঘর নিচে কি ওরা যাইবার জায়গা নাই। ভিতরে যারা আছে এরা কি খাদ্য উদ্যোগ পাইছেন যারা ঘরে ছিল? জি না, এখন পর্যন্ত কোনো খাদ্য পাবলিকও দেয় নাই, সরকারেও দেয় নাই। আমরা এলাকার ধনীবান ব্যক্তিও নয় এবং সরকারেও খোঁজ নিচ্ছে না। আপনারা দেখেন যে এখনও এই এলাকা ত্রাণ থেকে বঞ্চিত, সাহায্য থেকে বঞ্চিত। আমরা এলাকার মুরব্বী সাহেবের সাথে বলেছিলাম, আপনার ঘরে পানি আসিল নি? জি জি। কেমন পানি আসিল? প্রায় 2 ফুট।
ঘর আসলে আপনারা না ভাড়া গেছেন? না আমরা গেছিলাম কি আমার দুতলা আর একটা আছে, আচ্ছা এই দুতলায়। আচ্ছা যাই হোক ৬০-৭০ জন মানুষের। যাই হোক আমরা দেখলাম যে আসলে এই গ্রামে প্রায় শতকরা ৯০% মানুষই কিন্তু দিনমজুর খেটে খাওয়া। এখানে আমরা যেখানে আসছি যে এখানে অনেক গরিব মানুষরা বসবাস করেন, তাদের অন্ধকার তো ভিতরে দেখা হইতো না, ইটা মাতি হইতো না। ও বুঝছি তোমার খালি সামনের ওয়ালটা ফাঁকা, আর তো সারাও খাসা না নেই। এই সামনের ওয়ালটা এখানে মুরব্বী আছেন, উনি দিয়ে দিয়েছিলেন। আপনারা দেখেন সব ভেঙে গেছে। এই যে দেখেন পানি কি এখনো আছে নাকি? দাবি পানি পিছনে আছে না? যাই হোক এই যে আসলে দেখেন তাদের ঘরের সামনে দেখতে বোধ হয় যে আসলে অত ধনী মানুষ, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম তিনি গরিব মানুষ। এই যে ওনাকে সাহায্যের প্রয়োজন। ওনার নাম্বার তো দিয়েছিলাম না আগে, ৮১ নাম্বার। আচ্ছা আচ্ছা, ওনার নাম্বারটা ভিডিওর শুরুতে আমরা দিয়েছি, আপনারা তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করতে পারেন। ঠিক আছে ইবাদত কিতা? হ্যাঁ জি চাচা, কিতা অবস্থা? পানি কমছে নি? দূর অবস্থা ও আমার বাইরে তার আমরা আশ্রয় নিয়েছিলাম এখন খানি কিলা খাইরা এটা খেয়েও দিছে না কোনো দোয়া নাই, এলাকার মানুষও নাই, মানে সরকারেও নাই। একবারে দিন মজুর যারা করে খানি নাই, দিন আলো দিন খানি, এরা তো খামো করতে পারছেন না। আরে এরা কিলা চললো? একমাত্র খালি পানি খাইয়া, পানিও তো আছে একমাত্র বুধুকা এরা খান্দরে দিন গেছিল বাবা। হাই রে হাই, কতটা পরিবার উপায় নাই। আসলে চাচা নিজের চোখে দেখেছেন গ্রামের মানুষ কিভাবে ছিলেন। তিনি কান্না করছেন যে একদম পানি খেয়ে মানুষ বেঁচেছিলেন এবং খুবই কষ্টে। পানিও বিশুদ্ধ পানি ছিল না, এটা নোংরা পানি ছিল। বিশুদ্ধ পানি তো পাইছেন। দেখেন তিনি মানুষের কষ্টে কান্না করছেন। আমরা মমিনের কষ্টে যদি কান্না না করি তাহলে আমরা মানুষ হতে পারলাম না। মানুষের কষ্টে আমরা মানুষকেই কাঁদতে হবে, মানুষের দুঃখ দেখে আমরা মানুষকেই এগিয়ে যেতে হবে। মানুষ রূপে আমরা আছি, কিন্তু মানুষ হতে হলে মানুষের মতো মানুষ হতে হবে। আর মানুষ হওয়ার যে গুণগুলো আছে তার মধ্যে অন্যতম একটি গুণ হচ্ছে মানুষের কষ্টে মানুষ কান্না করবে। এটা হচ্ছে প্রধান গুণ মানুষের কষ্টে মানুষকে সহযোগিতা করব। আমি আমার চাচার কাছ থেকে যেটা পেয়েছি আমি মনে করি যে ওনার মতো অনেক মানুষ আছে যারা কান্না করছে কিন্তু সহযোগিতা করতে পারছে না। এই গ্রামের মানুষ না খেয়ে আছে তিনি বলেছেন এবং বলছেন যে শুধু পানি খেয়ে বেঁচেছিল মানুষ। এখনও কিন্তু তারা সরকারের সুবিধা থেকে বঞ্চিত। সরকারের যে সহযোগিতা আছে আমি বুঝি না, বিভিন্ন জায়গায় সরকার কিন্তু ইতিমধ্যে বেশি বেশি ত্রাণ দিচ্ছেন, চাল ডাল। হ্যাঁ কেউ আসে নাই। মেম্বার কি আপনাদের এলাকার নাই? আছে আমাদের এলাকার, তারাও আসে নাই, দেখে নাই। ভোট তো দিছি, মানে আমরা মেম্বার তো একজন চাই, তা তো মেম্বারও আসে না। চেয়ারম্যান মানে মানুষ বিপদের সময় কাছে থাকার জন্য, বিপদে না পড়লে কি মানুষ তাদেরকে স্মরণ করে? বাড়িতে আসি বিপদে পড়লে। আর সরকার চেয়ারম্যান দিয়েছে, মেম্বার দিয়েছে কেন? যে মানুষ যখন বিপদে পড়বে তখন এগিয়ে আসে, তাদের মাধ্যমে তার সরকারের সাহায্যটা পায়। তারা কেউ আসে না, এখনো পর্যন্ত কেউ আসে নাই, বাড়ি বাড়ি আসে না। মানুষ কত বিভ্রান্তির মধ্যে আছে, এখনো দেখে নাই। মানুষের কিছুটা অন্তত আশা দেওয়ার জন্য আসে নাই। আপনাদের এই এলাকা মনে হয় মানে বাংলাদেশের ভিতরে না মনে হয়? ভোটটা আছে আপনাদের? আমরা একদম নোংরা অবস্থায়। আপনারা কি বাংলাদেশের নাগরিক? ভোটার আইডি আছে? আছে, এটা আগলে আছে। ভোটার আইডি আছে, কিন্তু আপনাদের কোনো জনপ্রতিনিধি আপনারা পান না। এখন দিন কোন দেশের মানুষও আসে নাই, সরকারের মানুষও আসে নাই। কতগুলো পরিবার আপনার গ্রামে অনুমানিক? 200 পরিবার আছে। 200 পরিবার। 200 পরিবার। ভিতরে তো অবস্থা আরো ভয়াবহ। খুব ভয়াবহ, খুব এখন রোড সাইডে আছে, এর মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে তো নৌকা নাই। ও অনেক 2-3টা পা, ও এভাবে অনেক মানুষ আছেন, এরা সবাই কিন্তু। আচ্ছা আপনারা তো সবার ঘর পাখা দেখতে, সামনের বেড়াগুলা, এগুলা সাহায্যের দরকার নেই। আপনারা সাহায্যের দরকার নেই। সাহায্য না, আপনার সামনে দেখলে তো বোঝা যায় আপনারা ধনী মানুষ।
হ্যাঁ আমরা বড় ভাই দিতে নিতে একটা নাও তো আচ্ছা, এদিকে আর যাওয়ার দরকার নাই, আমি বুঝছি। এগুলো আনতে অন্ধকার, সব অন্ধকার, আমার এত লাভ নাই। হ্যাঁ, গুড়িয়া তো একই অবস্থা না সব ঘরের, এরকম তো অবস্থা সব। আপনি আমার আগে বাহ, দেখি ওদিকে দেখাইলাও আমি দেখি। আর হ্যাঁ, এদিকে গাং, এটা কোন গাং? বুলাখালী গাং। এই গাঙ্গের পারে বাড়ি, একদিকে রোড, অন্যদিকে গাঙ্গের পারে। এটা এলোমেলো হয়ে গেছে সব। যাই হোক, আপনাদের নাম্বার আছে? বলেন, নাম্বার বলেন দ্রুত। যারা নাম্বার দিতে চান একটু দ্রুত বলবেন। হ্যাঁ, নাম্বার এদিকে আসেন, নাম্বার বলেন। সারাগর ভাগিয়া গেছে। যাই হোক, নাম্বার আছে আপনার? কোনটা বলেন? এদিকে আসেন, একটু এদিকে আসেন, বলেন। আসসালামু আলাইকুম। জি 013 22 46 26 51 আবার বলেন। 01 3 22 46 26 51। এটা কার নাম্বার? আমার বাবা। আপনার একই করে? মানে পরিবার আলাদা? আলাদা পরিবার। আমি আপনার নাম্বার নাই? আছে, আমার মুখস্থ না, আমার মোবাইল ভাঙে গেছে পানির সময়। ওই নম্বরে দিলে এটা খোলা আছে নাম্বার? জি জি। এটা খোলা কয়টা ফ্যামিলি আপনাদের? সাসার নাম্বার আছে? একটু বলেন। আমি আমার চাচার ঘরে থাকি। চাচা জো দো পুরো আম্মা দিলাও। আসসালামু আলাইকুম। 0188 5128 231 231। আবার বলেন। জি না 391। যাই হোক, নাম্বার একটা দিয়েছি, এটা উলটপালট নাম্বার দিলে তো হবে না। নাম্বার একটা দিয়েছি আমরা, আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে এখানে এই পরিবারগুলোকে সাহায্য করতে পারবেন। আমি মনে করি আপনাদের সাহায্যের প্রয়োজন। এখানে রিদওয়ান ভাই আছেন, নাজাপুর সাথে কথা বলছেন, ফয়জুল ইসলাম, সাগর ভাই। আমার একটা কথা আপনি বলেন, রাখবেন দোয়ারা বাজারের লাইভে একটু দেখাইবেন। দোয়ারা বাজার তো যাওয়া অসম্ভব হয়ে গেছে, বুঝছেন, যাওয়া যাচ্ছে না। তা আপনাদের নাম্বার নাই? এটা এভাবে বেড়াচ্ছে। 01710 ঠিক আছে। নাম কি আপনার? জুসনা বেগম। আপনাকে থাকেনি? আপনার মেয়ে মানে এখানে থাকেন? আচ্ছা, আপনার মেয়ে তো এখান থেকে চলে যাবে তো? আছে 2-3 মাস আছে কেন? 2-3 মাস থাকবেন? আমার ভাইয়ের নাম্বারে ওটা দিছে। এটা কার নাম্বার? আমার ভাইয়ের নাম্বার। আমার ছেলের নাম্বার। ছেলের নাম্বার? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা যদি সাহায্য করতে চান এই মানুষগুলোকে আপনারা করতে পারেন। তুমি খালি আসছো এখানে গাইয়া। হ্যাঁ, মানুষ মোটা কষ্ট করি, আর তুমিও না আসছে। তোমার বাড়ি কোনটা? এর লাগি তো বাড়ি আসছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি লাইভে অসহায় পরিবারগুলো। আপনারা অবশ্যই এদিকে কিতা আমরা একটু যাচ্ছি যে যেই এলাকা বা যে গ্রামগুলো সুবিধা বঞ্চিত, সরকারের ত্রাণ বা সরকারের সহযোগিতা তারা পাচ্ছেন না, সেই এলাকায়। ইগর কার? আফান নিগর। কিতা করেন আপনি? আমি প্রবাসী ছিলাম, এখন বেকার। প্রবাসী ছিলেন? হ্যাঁ। ঘর বানাইলা না কেন প্রবাসী থেকে? তো এই ঘর বানাইছি। আর এই ঘর দিকে দেওয়া যায়? এই ঘরে তো বাচ্চারা, এই আটি বাচ্চারা লেখাপড়া করে। মক্তব। মক্তব। আচ্ছা, আপনার তো সাহায্য লাগতো না অবশ্য।
আপনার তো গড় দর ফাঁকা আছে, অসুবিধা নেই। ইনশাআল্লাহ ফাঁকা আছে, ঠিক আছে। তবে হয়। এই মানুষের জন্য যদি সরকারি কোনো ধরনের বরাদ্দ, এইখানে অন্তত পক্ষে 20টা ফ্যামিলির বাচ্চা কাচ্চা এখন কিতা লেখাপড়া করে তারা? তারা তো এইখান থেকে সকালে আরবি কায়দা সিফারা কোরআন তিলাওয়াত করে বা আরবি পড়া পড়ে বাচ্চারা, ছোট কে বাচ্চারা পড়ায় কেন? এখানে ফুজুরে একজন একটা পড়ানি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসুবিধা নাই। যেহেতু এটা এই পাড়ার একটা স্কুল বা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আরবি শিক্ষা হচ্ছে, লেখাপড়া হচ্ছে, বই শিক্ষা, আপনারা চাইলে এটাকে সহযোগিতা করতে পারেন। এটা আসলে তিনি করতে পারছেন না, বাসপালাগুলো ছুটে যাচ্ছে, আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন ওনার কাছে। আমরা নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা আরও সহযোগিতার জন্য, যেখানে কোরআন তিলাওয়াত হয়, দিনী শিক্ষা হয়, সেই প্রতিষ্ঠানে সাহায্য করার জন্য কিন্তু তিনিও বলছেন যদি সম্ভব হয় আপনারা সরকারিভাবে বা বেসরকারিভাবে আপনারা করতে পারেন। এই এলাকায় কতগুলো বাচ্চা আছে আপনারা? 70টা বাচ্চা হবে। 70টা বাচ্চা পুরা এই সাইটর? ওটা বাচ্চা তো পড়েননি তোমরা? কোরআন পড়ো? কিতা পড়ো? কোরআন শরীফ না সূরা পড়ো? সিফারা পড়ো নি? হ্যাঁ। তুমি কিতা পড়ো? কোরআন শরীফ। কোন পড়ো নি? প্রতিদিন কোন সময় পড়ো? প্রতিদিন সকালবেলা পড়ি আর সন্ধ্যাবেলা। সকালে আর সন্ধ্যায়? আচ্ছা আচ্ছা। এই যে আল্লাহর কালাম পবিত্র কোরআন শরীফ তারা এখানে পড়ছেন, এই ঘরে সাহায্য করতে পারেন আপনারা চাইলে। তো আপনার নামটা কিতা? সেলিমউদ্দিন। আপনার নাম্বারটা কো গাড়ি? 01700612655। এই সুবে কইলে তো হইতো না, আপনি তো লাইভও কইরা এটা সুন্দর করে বলবেন। 01700 01700 61 61 26 26 55 55। যদি আপনারা মনে করেন যে এই ঘরে সাহায্যের প্রয়োজন, তাহলে অবশ্যই আপনারা ওনার সাথে যোগাযোগ করে সাহায্য করতে পারেন। এদিকে আরও প্রচুর কাঁচা ঘর আছে, আপনারা দেখেন। এই ঘরগুলো আমার মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, মানে কাঁচা ঘর। কিতা গো তোমার নি গরি কান বাং নষ্ট হয়েছে নি? প্রতিবন্ধী নি আপনার বাচ্চা ঘরটা? এই বাচ্চা কার? কি বাচ্চা কার? ও বাড়ি গুলা না গড় কিতা অবস্থা আপনার গড় কিতা? বাচ্চা রোজগার রোজগার নাই নি? অন আউকা এবার বিতে দিতাম না, রোজগার নাই নি আপনার? কয়জন আপনার ছেলে? 4জন। 60টা ছেলে নি? শিয়ার নি 4জন? একজন তোমার সিধা লাহানু। আর 3জন আছেন। মানুষ কয়জন খাওয়া? আমরা তো 6জন। 6জন রোজগার, 6জন খাওয়া। আপনারা চালাইব না আল্লাহ। যারা গরিব আছেন একবারে তারা একটু দেখি দেন আমরা। আপনারা দেখেন যে এদিকে প্রচুর ক্ষতিগ্রস্ত অনেক মানুষ। এই ঘরের তো অবস্থা খারাপ। হ্যাঁ, বেড়াওলা ভাঙ্গিয়া গেছে কি একবারে? ইয়া আমার এটা গাং নি? এটা কি জাত গাং? এটা বেড়াওলা গেছে ভাঙ্গিয়া পানির ধাক্কায় না কিনা? গড় তো একবারে বেহাল অবস্থা। এরা তো থাকা খুব কষ্ট। এই ঘরটায় আমার মনে হয় একটু দ্রুত সাহায্যের প্রয়োজন। তারা খুবই কষ্টে আছেন, আপনারা দেখেন। এই ঘরেও কিন্তু তারা থাকছেন, এখানে তারা নেই আপনারা। আরই বাকি দেখতাম, এবার তো আসে, আমি দেখলাম তো। হ্যাঁ বুঝছি। যাই হোক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য বাস্তব ভিডিওগুলো, এবং বাস্তবতা নিয়েই কিন্তু আমরা কাজ করছি। এই যে ফ্যামিলিটা, এই ফ্যামিলিটা একবারে নিহাত গরিব, এর উপরে গরিব বলার মতো না। এই সাইটে মাঝে উনি বেশি গরিব। উনি বেশি গরিব। উনার একটা মেয়ে, উনি প্রতিবন্ধী। এদিকে আসেন, আপনি এদিকে আসেন। নাম্বার আছে নি? হ্যাঁ, নাম্বার আছে। আসেন এদিকে। উনার একটা মেয়ে প্রতিবন্ধী। আপনি আসেন, আপনারা প্রতিবন্ধী মেয়েটা। বাচ্চা কটা? উনার বাচ্চা 2টা। তোর নাম কি থাকো? দেখি একটু আনন্দাই দিব। নাম কিটা? লতিফা। লতিফা, তুমি আরতে পারো না নি? জি না। প্রতিবন্ধী? জি। আচ্ছা আচ্ছা। তোমার আব্বা কে? নুরুদ্দিন। ও, মানে বয়স কত বাচ্চার? দেখি আপনারা আন্দাজ দিব। হ্যালো, ঠিক আছে। সরো। 12কা।
আসেন আপনারা আসেন, আর দেখা লাগতো না, আপনি কৌকা আবার দিও কা। এদিকে আসেন, আপনি আসেন, ওদিকে যান, আপনি বলেন নাম্বারটা বলেন। 017 017 47 47 02 02 82 82 78 78। এটা গড়ে থাকে নাকি? জিও জিও গড়ে থাকে। গড়ে আপনার নাম কি? জাহানারা বেগম। আবার বলেন নাম্বারটা। 017 017 47 47 02 02 82 82 78 78। আপনাদের বাচ্চা কটা? তিনটে। তিনটা। একটা প্রতিবন্ধী আর দুইটা ফোরাত থাকে। ফরাত বলতে কোন জায়গায়? বিশ্বনাথ থাকে। তাই কে পড়েন তারা? জিও হাফিজি। আচ্ছা আচ্ছা। আপনি কি বলেন? আপনিও কৃষি কাজ করি। কৃষি কাজ করে বাচ্চারা হাফিজি পড়াইলেন? জিও। দুইটা ছেলের না মেয়ে? দুইটা ছেলে একটা মেয়ে। ছেলে। আচ্ছা আচ্ছা। মেয়ে প্রতিবন্ধী আর ছেলেগুলো ভালো আছে? ভালো আছে। দুইটা ছেলে পড়াতনি? জিও। দুইটা মাদ্রাসায় নি? জিও। যাই হোক, নিজের বাচ্চাদের কষ্ট করে হলেও দিনী শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। হাফিজি মাদ্রাসায় লেখায় পাড়া মুখস্থ করছে বাচ্চায়? 13 পাড়া। সুবহানাল্লাহ। তো 13 পাড়া ইতিমধ্যে তাদের বাচ্চা মুখস্থ করাচ্ছে। ইনশাল্লাহ এক সময় দুনিয়ার সবচাইতে দামি শিক্ষা যেটা ইসলাম শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী হয়তো বাচ্চাটা বেড়ে উঠবে। আমরা তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আপনারা সবাই ভিডিওটি শেয়ার করেন। কানাইঘাটের কোথায় বাড়ি? যাই হোক, আপনারা কথা বলেন, আপনাদের কোন কোন এলাকায় কী কী সমস্যা আছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা নাম্বারগুলো সরাসরি দিচ্ছি, আপনারা চাইলে তাদেরকে সাহায্য করতে পারেন। আমরা আমাদের চ্যানেল থেকে কোনো ফান্ড করি নাই, আমরা আমাদের কাছে নিয়ে এসে সাহায্য করবো এ ধরনের চিন্তাভাবনা আমাদের নেই। আমরা চাই আপনারা সাহায্য করবেন, মানুষ বিপদে আছে, এভাবে আপনারা দেখে দেখে সরাসরি তাদের নাম্বারে সাহায্য করেন। অনেকেই অনেকভাবে সাহায্য তারা ফান্ড করছেন। আমার অনেক প্রবাসী ভাই বোনেরা বলেছিলেন আমাকে, যারা এই বন্যার পানি আসার পরে অনেক মানুষ আমাকে কল করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে, কিন্তু সেই ফান্ড আমরা আমাদের কাছে নিয়ে আসি না। আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা, যে মানুষগুলো বাস্তবে ক্ষতিগ্রস্ত তাদেরকে সরাসরি যাতে আপনারা সাহায্য করতে পারেন। আমরা আমাদের দায়িত্ব থেকে এটা করছি, আপনারা আপনার দায়িত্ব থেকে করবেন। আসেন, সামনে আসেন, আপনি সামনে আসেন, এদিকে আসেন। আপনার নাম কি? হ্যাঁ, আপনার বাচ্চা কটা? তিনটা। কয়জন ঘরে মানুষ? 4 জন। 5 জন। পানি কেমন ছিল ঘরে? তো থাকছিলেন নি ঘরে না বাইরে? সাহায্য পাইছেন নি? নাম্বারটা বলেন। 017 04 92 99 883। বলেন, আবার বলেন। 017 04 92 99 83। ধন্যবাদ। নাম কি তা আপনার? কেদা? শিপলি বেগম। মোবাইল কি ঘরে থাকে? আচ্ছা, আমি আরেকটি কথা বলে যাচ্ছি, আপনারা যারা মোবাইল নাম্বার দিয়েছেন, আপনাদেরকে অনেক প্রতারকরা ফোন দিতে পারে। তারা বলবে যে সরকার থেকে বা মন্ত্রণালয় থেকে বা আপনার বিভিন্নভাবে 50,000 টাকা বরাদ্দ আসছে, 1 লাখ টাকা বরাদ্দ আসছে, আপনারা 2,000 টাকা বা 3,000 টাকা ফিস দেন আমাদের বিকাশে, আমরা এগুলো পাঠিয়ে দেবো বিকালে বা কালকে। এগুলো দিবেন না আপনারা। আমরা সাহায্য পাওয়ার জন্য দিচ্ছি, দেওয়ার জন্য তো না। তো যারা টাকা খুঁজবে তারা প্রতারক। বিকাশের নাম্বারের পিনকোড অথবা আপনারা কোনো টাকা পয়সা দিবেন না, এটা আপনার আমি সতর্ক করে দিচ্ছি। এদিকে পানি আছে, এখনও পানি যাচ্ছে, আপনারা দেখেন এদিকে এখনও প্রচুর পানি। আমরা এই পানিগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই কারণে ভালো লাগবে যে আমরা বাস্তব ভিডিওগুলো দিচ্ছি, মানুষ কিভাবে কষ্টে আছে এটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। আমরা আজকে সুনামগঞ্জে আছি, সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আমরা এই বিষয়গুলো উপস্থাপন করছি। পানির ধাক্কায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের। এই ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে হলে আমাদের নিজ নিজ জায়গা থেকে সাহায্য সহযোগিতা করার প্রয়োজন। কোন ঘর আপনার? কোন ঘর? ঘর যাওয়া লাগতো না, আপনার বাউকা ঘর ভাঙছে আমরা দেখি, আর খৌকা খিতাও না আউকা। আপনার বাচ্চা কটা? 2 বাচ্চা। আপনার স্বামী কিতা করেন? স্বামী তো কত কাম কাজ করুন, কৃষি কাজ করেন?
বুঝছি বুঝছি আমার ঘর ভাঙছে তো না জি ঘর দরজা ভাঙি সাহায্য দিছে দরকার নেই দরকার আছে না স্যার আমরা তো এখানে গরিব খান্দিয়া কইতে অসহায়। দাস মানে গো খান্দি দাও যাই হোক মানুষ শত কষ্ট থাকলে অনেকের মুখে হাসি থাকে কষ্টটা কষ্টের মধ্যেই একটা কথা আছে কষ্টই যার জীবনের সঙ্গী তার আবার কষ্ট কি তো তারা কষ্ট সইতে সইতে কিন্তু তাদের মুখে সবসময় হাসি আসে স্যার বাচ্চা কাচ্চা লইয়া তো ঘর দরজা থাকছি না হ্যাঁ আমরা তো এখন আপনাদের মন নাম্বারটা বলেন নাম্বার আছে জি বলেন 0175 0175 98 9 8 80 বলেন 0175 0175 98 98 60 60 394 394 আবার বলেন 0175 0175 98 98 60 60 394 394 আপনার নাম কি শেলি বেগম শালি বেগম আমরা সরাসরি আপনাদেরকে সাহায্য দিচ্ছি আপনারা নাম্বার দিচ্ছি আপনারা চাইলে সাহায্যটা তাদের কাছে কল দিয়ে আপনারা দিতে পারেন আমি এই আশা করব আইতা কইলেন না কইলেন ভাই না গড় দেখছি এদিকে আসেন আপনি এখানে আসেন এখান থেকে দেখা যার গড় গড় তো আর আমরা গিয়ে দেখাইতে নাই আপনার কয়জন মানুষ আমরা 6জন ফ্যামিলি 6জন ফ্যামিলি রুজি কয়জন করেন দুইজন আমার জামাই খালি একলা উনি জি আর ফুয়া 4জন ফুয়া সাইটটা ছোট বাচ্চা না বড় জি না ছোট 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 আর আপনারা দুইজন জি এখন সাহায্যের দরকার নেই আপনার জি দরকার নাম্বার নাই। হোক আপনার 017 017 54 54 60 60 86 86 24 24 জি আবার বলেন 017 017 54 54 60 60 86 86 24 24 জি নাম কি তাফার লাইলি বেগম লাইলি বেগম জি আচ্ছা আচ্ছা আপনার স্বামীর নাম কি মজনু যাই হোক লাইলি পেয়েছি কিন্তু মজনু পাই নাই তবে আমার এই বোনটি খুবই কষ্টে আছে আর কষ্টের মধ্যেও আমরা হাসি মুখে বেঁচে থাকতে চাই আপনারা সাহায্য করবেন ইনশাল্লাহ তাদেরকে যে যেভাবে পারেন সাহায্য করেন আমি যেখানে আছি এখানকার মানুষগুলো খুবই গরিব এবং খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই বন্যার পানিতে তো আমরা সরাসরি নাম্বার দিয়েছি এখানে কোনো ভুল নেই আপনারা সরাসরি ভিডিওতে দেখছেন চাইলে তাদেরকে সরাসরি সাহায্য করতে পারেন এটা আপনারা দেখেন এবং শেয়ার করেন এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা আরও সুনামগঞ্জের দিকে যাচ্ছি সামনের দিকে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি সিলেট সুনামগঞ্জের জাউত্তা গ্রামের অবস্থা এবং পরিস্থিতি তবে এক ভিতরে যাওয়া সম্ভব হয়নি আমরা যতটুকু পেরেছি ততটুকু আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করেছি আপনারা এই ভিডিওটি দেখছেন লাইভের পরে দেখছেন আপনারা সবাই না আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে আপনারা আমাদের সকলের সহযোগিতায় আমাদের বিপদে থাকা মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারে আমরা যে নাম্বারগুলো দিয়েছি আপনারা এখানে দেখেন আমরা সরাসরি সাহায্যের জন্য নাম্বার দিয়েছি আপনি সাহায্য করতে চান কোথায় করবেন মানুষ খুঁজে পাচ্ছেন না বা বিশ্বস্ত মানুষ পাচ্ছেন না তাই আপনারা এই নাম্বারে যোগাযোগ করে যাদের নাম্বার দিয়েছি তাদেরকে সরাসরি আপনারা সাহায্য করতে পারবেন প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই লাইভটি এখানে শেষ করে নিচ্ছি পরবর্তী লাইভ দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমরা কেমন দিয়ে আসলাম বা হিবা কয়েকদাম হ্যাঁ ইগর খার এই সাইড খার অগর তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখান তো আর দেখা লাগতো না এই তো মাছ না কিদা নৌকাত তো যাই হোক তাদের ঘর সব ছুটে গেছে ভেঙে গেছে এই ঘরে থাকার উপযোগী না আপনারা দেখেন ফ্লোর মানে ফুলি নিচ সব শেষ এই যে ঘর এগুলা সংস্কারের প্রয়োজন তাদের সংস্কারের প্রয়োজন সাহায্যের প্রয়োজন আমরা এটা আশা করছি আপনারা সাহায্য দিবেন আপনার নাম্বার আসেনি আসেন এটা নাম্বারটা দেন 01 7 017 353 353 111 111 96 96 আবার বলো 017 017 353 353 111 96 111 96 এটা কার নাম্বার আমার আব্বার নাম আপনার নাম কি নুর ইসলাম নুর ইসলাম আমি বেমারি মানুষ হচ্ছে নি আর 7-8 গরু তালিয়া এখানে অসহায় আচ্ছা আচ্ছা যাই হোক আমরা এটা সরাসরি লাইভে দিয়েছি আপনারা যারা সাহায্য পান
যারা দেখছেন তারা হয়তো যদি সাহায্য করেন তারা কল করে আপনাদেরকে সাহায্য করবেন। আমি বেমারি হওয়া আমার রুজি করার মতো না, শ্বাসকষ্ট আমার। যাই হোক, আপনারা দেখেন যে অসুস্থ মানুষ, তিনি অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেক অসহায় আছেন। তা আপনারা সবাই সাহায্য করেন। আমরা যে নাম্বারগুলো দিয়েছি আপনারা চাইলে সেই নাম্বারে সাহায্য করতে পারেন সরাসরি। তো ঠিক আছে, এখানে সবাই ক্ষতিগ্রস্ত। আপনারা যদি চান এখানকার এই বাড়ির বেশ কিছু পরিবার আছে, সবাইকে দিতে চান, তাহলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা সাহায্য করতে পারেন, অথবা পার্ট পার্ট করে ভাগে ভাগে আপনারা সাহায্য করতে পারেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের লাইভটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকবেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আমরা বাস্তবতা নিয়েই কিন্তু কাজ করি এবং বাস্তবে বিশ্বাসী। আপনার অনেক রিক্সে যেতে হচ্ছে, এই মাটিগুলো অনেক স্লিপ কাটে। যাই হোক, আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, কষ্ট করে হলেও। যদি এই মানুষগুলোকে আল্লাহর বাস্তে সাহায্য করেন তাহলে আমার সাহায্যটা কবুল হবে। কিতা করে চাচা? এত কষ্টে আছেন। এই ঘরের চাল টাল সব ছুটে গেছে, দেখছেন? হ্যাঁ, রাস্তাত যাই হোক, আমরা আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য। নৌকা ইনা কত পানি ধরো, তুমি আমার হাতে ধরো একটু। মাটিগুলা খুব মানে এগুলা বহুত ফিসলা মাটি। আরে বেটা আরে কিছু নেই। আপনারা যারা আছেন আমাদের সাথে ভিডিওটি শেয়ার করেন আর সাহায্য করার চেষ্টা করেন এই মানুষগুলোকে। আমরা মনে করি আমাদের এই সাহায্যটা আসলে খুবই প্রয়োজন, এবং আমরা যে কষ্ট করছি আপনারা যখন সাহায্য করবেন তখন কিন্তু আমরা মনে করি যে আমাদের কষ্ট করাটা সফল হবে। প্রিয় দর্শক, আমরা অনেক সময় লাইভটি করেছি, প্রচুর পানি। দেখেন, এই পানি দিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমাকে হেঁটে যেতে হচ্ছে, কারণ আপনারা জানেন যে আমরা বাস্তব ভিডিওগুলো দিই, বাস্তবে বিশ্বাসী, এবং সেই বাস্তব ভিডিওগুলো করতে হলে কষ্ট করতে হয়। আর সেই কষ্ট করেই কিন্তু আমরা যাচ্ছি আপনাদের জন্য ভিডিও তৈরি করে। যাই হোক, প্রিয় দর্শক, অনেক কষ্ট করে অবশেষে শুকনায় উঠলাম। অনেক কাদা, অনেক পানি। এই পানির মধ্যে এই যাত্রা ব্রিজের পাশেই কিন্তু আমি অবস্থান করছি। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন। এখানে রাস্তায় মানুষ থাকছেন, ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ, তাদের অবস্থা বেশি ভালো না। অবশেষে রাস্তায় চলে আসলাম। আইও বা, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, যাই হোক, আমরা আপনাদেরকে এই ভিডিওটি দিয়েছি। আপনারা সবাই ভালো থাকুন, সহায় থাকুন, সিলেটের ম্যাগাজিন টিভি সহায় থাকুন। পরবর্তী লাইভগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমির সাগর এবং আমাদের সাথে আছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী। আল্লাহ হাফিজ।